গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো একদম ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট করে তারপরে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা হয়তো ভাবতে পারো যে সকালবেলা উঠে ভিডিও স্টার্ট করতে এত কেন দেরি হয়। আমি উঠি কিন্তু অনেকটা সকালে, মানে 7:30, কোনো দিন 8টা এরকম উঠি, কিন্তু আমার ফোনে থাকে না চার্জ। 10%, 15% যেরকম চার্জ থাকে। তো সেই জন্য ফোনটাকে উঠেই চার্জে বসিয়ে দিয়ে আমি বাসন মাজা, ঘর মোছা এগুলো সেরে নিই। আর প্রায় 1 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা লাগে। তারপর কাচা ধোয়াও থাকে, সেগুলোও সেরে নিই। তারপর গিয়ে ফোনটা আমি চার্জ হয়ে যায়, তারপর আমি ফোনটা চার্জ থেকে খুলে ভিডিওটা স্টার্ট করি। আর রাত্রিবেলা আমি কোনো দিন ফোনে চার্জ দিয়ে ঘুমাই না, কারণ বলে রাত্রিবেলা নাকি ফোনে চার্জ দিয়ে ঘুমোলে ফুল চার্জ হয়ে ওভার চার্জ হয়ে গেলে নাকি ফোনটা নষ্ট হয়ে যাবে। আর আমার সত্যি কথা, ফোন নষ্ট হয়ে গেলে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্যে কিন্তু আমি ফোনটা কোনো দিন চার্জে দিয়ে রাত্রে ঘুমাই না, যা করি সকালবেলা উঠে। তো সেই জন্যই ভিডিওটা তোমাদের কাছে স্টার্ট করতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এখানে একদম স্নান টান কিন্তু আমার করা কমপ্লিট। আর স্নান টান করে একদম জামা কাপড় কেচেছিলাম প্রচুর, সেগুলো আর ছাদে গেলাম না। একবার ভেবেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলবো, তারপর রোদ দেখে আমার যেন শরীরটা কীরকম করছে, চোখে মানে রোদের দিকে আমি তাকাতে পারছি না, এত বাইরে রোদ। তো সেই জন্যে ছাদে কোনো জামা কাপড়ই মেললাম না, যা মেললাম সব বারান্দা দিয়ে মেললাম। হয়তো আজকে আর শুকোবে না, কাল শুকোবে, তাও ভালো, কিন্তু ছাদে আর আমি যেতে পারবো না। আমি ভাবি ছাদে গিয়ে মেলবো, তাহলে একদিনে একবেলায় সব শুকিয়ে যাবে, কিন্তু আমি আর ছাদে যেতেই পারলাম না ছাদের এতটা রোদ থেকে। তো যাই হোক, পয়লা বৈশাখে যে জামা কাপড়গুলো নতুন পরেছিলাম সেগুলি সব ধুয়ে দিয়েছিলাম, কারণ আমি রাস্তার ঘাটে জামা কাপড় কিন্তু কোনো সময় রাখি না, ধুয়ে দিই। তারপর দেখো নিচে এলাম, আর এখানে পেঁপে, উচ্ছে, গাজর, আলু, ওদিকে মুসুরির ডাল, চা পাতা, এগুলো সব নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তারপর দেখো এখানে আমি ঠাকুরকে যেমন প্রতিদিন চান টান করার পরে আমি এখানে ধূপকাঠি দেখাই, ঠাকুরকে মুছি, সিঁদুর পরাই, সেটা আমার প্রতিদিনের কাজ। তো সেটাই আমি করি। আমার একটু অসুবিধা হয়, যেহেতু আমার ঘরে কোনো সিংহাসন নেই বা কিছু নেই, তাছাড়া ঘরের মধ্যে এরকম ঠাকুর রাখাও যায় না, অসুবিধা। তাই আমি মাকে এরকম উপরের মধ্যেই টানিয়েছি, এবং এখানেই আমি ধূপকাঠি দেখাই, মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মনের ইচ্ছাটা। আর আমার মতন যেন সব মানে মা যেন সব মানুষের মনের ইচ্ছা পূর্ণ করে, এটাই আমি সব্বার কাছে কামনা করি। তো এখানে দেখো ধূপকাঠি দেখা যায়, প্রতিদিন দেখাই, স্নান করে উঠে আমার এটা প্রধান কাজ। আর সেটাই দেখো আমি এখানে করছি। মনের মধ্যে একটা শান্তিও লাগে। আর সকালবেলা উঠে এতটা গরম যে সকালবেলা উঠে না আর ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু যাই হোক তো সেটা আমার করতে হবে, কারণ ডেইলি কাজের মধ্যে। এবার তো নিচে এলাম, আর নিচে একদম কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে যেটা রান্না করবো। শুধু মাছের ঝোলে আলুটা কাটিনি, ওটা পরে কাটবো। আর আপাতত আমি কী মাছ এনেছে তোমাদের দেখাই, আর কি রান্না করব সেটাও তোমাদের দেখাই। পেঁপে আলু করব, পেঁপে আলুটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাতলা মাছ এনেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, পেঁপে আলুটা করবো। আর এটা মানে মুসুরির ডাল, মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না দেখিয়ে দিই। আজকের এই যে প্লেন সাদা ভাত, এখানে আরেক রকম ভাত, 2 রকম চালের 2টো ভাত। এখানে বড়ি আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে, বড়ি আলু দিয়ে মাছের ঝোল। এটা হলো মাছের মাথার ডাল, কালকের যে ছিল মাছের মাথা, সেই ডালটা ছিল, গরম করলাম। আর আছে এখানে মুসুরির ডাল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। এখানে আছে পেঁপে আলুর তরকারি, আর এটা কালকের চাটনি, আমের চাটনি, ঠিক আছে। আর এখানে আছে মুসুরির ডাল সিদ্ধ, ঠিক আছে। এই হলো দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা। সন্ধে দিলাম, দিয়ে চা করে আনলাম। দেখো বাবুর জন্য চা করে নিয়ে এলাম, আর আমি একটা পান খাচ্ছি, পানের নেশা উঠেছে তাই পান খাচ্ছি। আর বাবুর চা করে আনলাম, ওদের ওই ঘরে চা দিলাম। তোমাদের দাদাভাই এখন আসেনি, এলে তারপর ওকে খেতে দেবো। তারপর রাতে কি রান্না না হবে বা হবে পরে সিলেক্ট করব। আর রান্নাঘরে কাজ সেরে ঘরে এসে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা এত টায়ার্ড লাগছিল, ক্লান্ত লাগছিল, আর ফোনটাও চার্জে বসিয়েছিলাম, তাই এতক্ষণ আর তোমাদের সেরকম ভিডিও করিনি। আবার এই যে এখন ভিডিও করছি। চলো আমরা পরে কথা বলি।
তো একটু আগে নিচে এলাম, আর ঘুরতে বাজে এখন 9:30 মতন। আর রাত্রিবেলা আজকে হবে ময়দার লুচি আর আলুর তরকারি হবে, ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি। আর ঘরে আমার পনির ছিল ছেলের জন্য, তো বাবুর জন্য আমি এই জন্য একটু পনির করে দিচ্ছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে বাবুর জন্য করেছি পনির, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, দেখলে তোমরা বুঝবে না। আর এই দেখো এখন সর পড়ে গেছে পনিরটা, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো রাত্রিবেলা আজকে লুচি হবে। তো আমাদের না কদিন ধরে এত লুচি খাওয়া হচ্ছে আর কি বলবো। তো যাই হোক, এখানে লুচি করছি, আর আমার শাশুড়ি তো লুচি খায় না, তাই ওনার জন্য রুটি করছি। তো তোমাদের দাদা ভাই ভাজবে, আর বাবু নিচে এসেছিলো, তাই বাবুকে বললাম যে বাবু একটুখানি লুচিটা বেলছি, তুই একটু ভিডিও করে দে। তো বাবু সেটাই করে দিচ্ছিল। আর যাই হোক, আজকে তোমাদের দাদা ভাই না ভিডিও মানে ছেলেকে দিয়ে ভিডিও করাই বলে, মানে ভিডিও করে দিতে বলি বলি বলে তোমাদের দাদা ভাই না খুব একটা বাজে কথা বলেছে, যেটা আমার আজকে মনের মধ্যে ভীষণ দুঃখ লেগেছে। তো যাই হোক, এখানে দেখো মানে লুচি বেলা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের কাছে কিন্তু লুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর লুচিগুলো দেখো কি মানে গোল গোল একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে, নরম নরম লুচি হয়েছে। ও লুচিটা ভালো ভাজে, তাই ওই ভাজে সব সময়। তো যাই হোক, অনেক সময় ইচ্ছা হয় তোমাদের দাদাভাইকে ক্যামেরার সামনে আনি, কিন্তু ঠিক পছন্দ করে না বলে আমি কোনো সময় আনি না, এটাই হলো কথা। তো যাই হোক, এখানে লুচি ভাজা হলো, তারপরে আমি আর ছেলে দুজনে মিলে খেতে বসে গেলাম। এখানে আমি লুচি আর আলুর তরকারি দিয়ে খাচ্ছি, আর বাবুর জন্য করে দিয়েছিলাম পনির। আর পনিরটা একটু পেঁয়াজ বাটা দিয়ে করে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, বাবুই বলছিল। তো বাবুর তো ফেভারিট লুচি আর পনির, তো বাবুকে করে দিলাম, আর বাবু এখন এখানে খেয়ে নিচ্ছে। তো চলো, মা আর ছেলে খেতে খেতে আজকে রাতের ডিনারটা এখানেই মানে কমপ্লিট করি, এবং এখানে ভিডিওটাও এখানে শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট।